খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। গতকাল বেশ কয়েক ঘন্টা বৃষ্টিতে ভিজেও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়নি জুনিয়র ডাক্তারদের। মাঝে মুখ্যমন্ত্রী নিজে বাইরে এসে তাদেরকে ভিতরে যেতে বলেছিলেন, বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলেন, চায়ের আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে লাইভ স্ট্রিমিং বা ডাক্তারদের তরফ থেকে ভিডিও রেকর্ডিং করতে দেননি। এই আবহে চিকিৎসকরাও দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। শেষ পর্যন্ত শুধুমাত্র বৈঠকের মিনিটস নিয়েই কথা বলতে রাজি হন তারা। তবে ততক্ষণে উল্টো দিক থেকে বৈঠক করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এই আবহে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির খবরেই বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শুভেন্দু আরও দাবি করেন এরপরে গ্রেপ্তার হতে পারেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল নিজেও। সোশ্যাল মিডিয়া পোস্টে চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্ত এবং চিকিৎসকদের কথাবার্তার ভিডিও প্রকাশ করে শুভেন্দু লেখেন, মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক বাতিলের সঠিক কারণ টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে এরপর সারিতে থাকা পরবর্তী ব্যক্তিটা হতে পারেন বিনীত গোয়েল। সেই কারণেই মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ পন্তকে বৈঠক বাতিল করতে বলেন। এদিকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে আন্দোলনকারীরা বৈঠকের আর্জি জানাচ্ছেন, কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তখন বলতে শোনা যায়, অনেক দেরি হয়ে গিয়েছে, আজ আর বৈঠক সম্ভব হবে না। প্রসঙ্গত, বৈঠক ভেস্তে যাওয়ার পরও চিকিৎসকরা আর্জি জানিয়েছিলেন যাতে অন্তত 30 মিনিটের জন্য হলেও বৈঠক হয়। আসলে কালও শুরু থেকেই শুরু হয়েছিল লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। প্রথমে চিকিৎসক লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানান, তবে মুখ্যমন্ত্রী বাড়ি হওয়ার সেই দাবি মানা সম্ভব নয় বলে জানায় প্রশাসন। তবে ভিডিও রেকর্ডিং হবে বলে জানানো হয়। তখন চিকিৎসকরা দাবি করেন তারাও যেন রেকর্ডিং করতে পারেন, তবে তাতেও সায় ছিল না প্রশাসনের। এমনকি সরকারের ভিডিও করার ক্ষেত্রে ডাক্তারদের প্রতিনিধিদের থাকাটাও আপত্তি ছিল। এবং গতকাল বৈঠক শেষের পরেই সেই ভিডিও ডাক্তারদের হাতে তুলে দিতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী তখন দাবি করেছিলেন বৈঠকের মিনিটস রাখা হবে, বৈঠক শেষে দুপক্ষই তাতে সই করে দেবে। দীর্ঘ টালা বাহানা এবং নিজেদের মধ্যে আলোচনার পরে তাতেই রাজি হয়ে যান ডাক্তাররা। তবে সেই কথা জানাতে গেলে ডাক্তারদের ফিরে যেতে বলা হয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের। বৈঠক ভেস্তে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, রাজ্য সরকার বলছে তারা 2 ঘন্টা অপেক্ষা করছে, তাই ম্যাডাম এখন আর বৈঠক করতে পারবেন না। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা 35 দিন ধরে অপেক্ষা করছেন। বৃষ্টিতে ভিজে তারা কালীঘাটের সামনেও অপেক্ষা করছে কয়েক ঘন্টা। শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব মনোজ পন্তের কাছে চিকিৎসকরা আর্তি রাখেন, অন্তত 30 মিনিট বৈঠক করার অনুমতি দিন। তবে তাতেও রাজি হয়নি প্রশাসন। পরে অবশ্য চিকিৎসকরা ধর্নামঞ্চে ফিরে এসে সরকারকে পাল্টা তোপ দেখে প্রশ্ন তোলে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির খবর কানে পৌঁছতেই কি বৈঠক করা হলো না? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।